আজকে তোমাদের সাথে কলকাতার বিখ্যাত এগ চিকেন মোগলাইয়ের রেসিপিটা শেয়ার করব। কালকে আমার হঠাৎ ইচ্ছা করেছিল মোগলাই খাবো, তো নিজে থেকেই বানিয়ে নিলাম। এর আগেও আমি একদিন বানিয়েছিলাম। তার জন্য এখানে আমি নিয়েছি 450 গ্রাম মতন চিকেন কিমা, আর এখানে সমস্ত কিছু কেটে রেডি করে রাখা আছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কাটা হয়েছে। এরপর হালকা নুন দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। এরপর দিয়ে দিয়েছি 1 চামচ গ্রেট করে রাখা রসুন ও 1 চামচ গ্রেট করে রাখা আদা। এই সমস্ত কিছু দিয়ে একটু কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো কিমাটা। চিকেনের কিমাটা এখানে দিয়ে খুব ভালো করে কিন্তু কিছুক্ষণ ভাজতে হবে। কিছুক্ষণ পর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও 1.5 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছু উপকরণ দিয়ে কিন্তু এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে চিকেনের সাথে। খুব ভালো করে যতক্ষণ না কষছে ততক্ষণ কিন্তু তোমরা জল অ্যাড করবে না। ভালোভাবে কষানো হয়ে গেলে লাস্টের দিকে একটু গরম জল এখানে দিয়েছি, যাতে চিকেনটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায়। এরপর দিয়ে দিতে হবে টমেটো সস। আমি এখানে 2টো ছোটো প্যাকেটের টমেটো সস ইউজ করেছি, তোমরা নিজেদের পরিমাণ মতন ব্যবহার করো। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলে জলটা শুকিয়ে গেলেই কিন্তু দেখো কিমাটা আমাদের রেডি পুরটা। এরপর মোগলাইয়ের যে তরকারিটা হয় সেটা করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম 1 চামচ জিরে ফোড়ন আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এই সময়তেই দেবে, তাহলে ফ্লেভারটা ভালো লাগে। এরপর তেল ছিটকাচ্ছিল বলে একটু নুন দিয়েছিলাম, আর এখানে 2টো মতন পেঁয়াজের পেস্ট ব্যবহার করেছি। এরপর দিয়ে দিয়েছি 1 চামচ গ্রেট করে রাখা রসুন, 1 চামচ গ্রেট করে রাখা আদা বাটা। সব কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ মশলাটা নাড়াচাড়া করার পর কেটে রাখা টুকরো করে রাখা আলুগুলো কিন্তু এখানে দিয়ে দেবো। চাইলে তোমরা আলুগুলো সেদ্ধ করে নিতে পারো, যেহেতু এখানে আমাদের চন্দ্রমুখী আলু ইউজ করা হয়েছে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আগে থেকে আর সেদ্ধ করিনি। আলুটা দিয়ে পরিমাণ মতো নুন দিয়েছি, আর 1 চামচ হলুদ দিয়েছি। দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়েছি 1.5 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো। এবার খুব ভালো করে কিন্তু আলুর সাথে কষাতে থাকবো। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে গরম জল অ্যাড করেছি। আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে গরম মশলা আর ধনেপাতা ছড়িয়ে দিলেই জলটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে, মাখা মাখা হবে, তাহলেই কিন্তু রেডি আমাদের মোগলাইয়ের আলুর তরকারি। এরপর দেখো ময়দার ডোটা রেডি করব। তার জন্য এখানে নিয়েছিলাম 450 গ্রাম মতন ময়দা, আর এখানে খুব ভালো মতন ময়ামটা দিয়েছি। মোগলাইয়ের পরোটা বানানোর জন্য খুব ভালো মতন কিন্তু ময়ামটা দিতে হয়, আর যত ময়াম দেবে তত কিন্তু ভালো হবে। অল্প পরিমাণ নুনও দিয়েছিলাম, আর দেখো ঠিক মুঠো করলে ভাঙবে না, আর হাত দিলে ভেঙে যাবে, এই রকম টাইপেরই করতে হবে, তাহলে বুঝবে তোমাদের পারফেক্ট হয়েছে। এরপর অল্প অল্প জল দিয়ে কিন্তু মেখে নিচ্ছি, খুব বেশি নরম করলে চলবে না। মোগলাইয়ের ডোটা একটুখানি শক্তই করতে হয়, খুব বেশি নরম করা যাবে না। এখানে কমপ্লিট হয়ে গেছে মাখা। তারপর আমি এখানে রিফাইন তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। ঢাকা দিয়ে এটা রেখে দিয়েছিলাম আমি। 1 ঘন্টা হয়ে গেছে। এবার মোগলাইটা করার জন্য প্রিপারেশন করা হচ্ছে। তো এখানে একটা ডিম ফাটিয়ে নেওয়া হয়েছে, কিছুটা কুচনো পেঁয়াজ, কিছুটা কুচনো কাঁচা লঙ্কা, পরিমাণ মতন একদম সামান্য নুন, চিকেনের যে পুরটা রেডি করেছিলাম সেটা, আর 2 চামচ বিস্কুট গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু ডিমের সাথে এটা মিক্সড করে নিতে হবে। আর কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল গরম করতে। মোগলাইটা একটু ডুবো তেলেই ভাজতে হয়। অন্যদিকে মা কিন্তু বেলে দিচ্ছে। আমি খুব বেশি বড় বেলতে পারি না, তাই জন্য মাই বেলে দিচ্ছিল। তো দেখো যতটা পারবে বড় করার চেষ্টা করবে। এমন কিছু বেশি বড় আমাদের হয়নি, তো মোটামুটি একটা সাইজে আমরা করার চেষ্টা করেছি। তো মা এখানে খুব সুন্দর করে বেলে নিয়েছে। তারপরে যে রেডি করা হলো ডিম আর সব কিছু দিয়ে, তো সেটা দিয়ে দেওয়া হচ্ছে। খুব ভালো করে এটা কিন্তু স্প্রেড করে দেবে, এক জায়গায় দিয়ে রাখবে না। ভালোভাবে স্প্রেড করে 2 সাইডটা আগে মুড়িয়ে তারপর ওপর আর নিচের পার্টটা মুড়িয়ে দিলে কিন্তু মোগলাইয়ের শেপ হয়ে যাবে। এরপর কড়াইতে দিয়ে দিয়েছিলাম। অবশ্যই মনে করে কিন্তু এটা লো ফ্লেমেই ভাজবে, কারণ বেশি বাড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা পুড়ে যেতে পারে, আর বেশি ব্রাউন হয়ে গেলে ভালো লাগে না। এইরকম হালকা ব্রাউনিশ কালার হবে, তখনই তোমরা এটা তুলে নেবে। খুব ভালো করে তেলটা ঝরিয়ে কিন্তু প্লেটে তুলে নিয়েছি। তো দেখো আমাদের মোগলাইয়ের পরোটা কিন্তু রেডি। মোগলাই সাথে ঝাল ঝাল এই মোগলাইয়ের তরকারি আর একটু স্যালাড আর সস, তাহলেই জমে যাবে সন্ধ্যের টিফিন।